হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কালকে যেহেতু তারকেশ্বর থেকে দুপুরবেলা ৩টের সময় বাড়ি ফিরেছি, আর পায়ে তো খুবই ব্যথা। সেই ব্যথা নিয়ে কষ্ট করে স্নান করে খাওয়া দাওয়া করে কালকে যে বিকালবেলা ঘুমিয়েছি, আর আজকে এই সকালবেলা ঘুম থেকে উঠলাম ৯টার সময়। আর ৯টার সময় ঘুম থেকে উঠে স্নান টান করে এখন ঘরে এসে বসেছি। এখন সারাদিনে ঘর থেকে বেরোনোর ইচ্ছা একদমই নেই। দেখি সারাদিন ঘরের মধ্যে কিভাবে কাটে, চলুন। তো এখন নিয়ে এসছে মা চা, আর এখন বাজে বেলা 10টা, আর আমি তো ঘুম থেকে উঠেছি বেলা 9টা। তাই বেলা 10টার সময় চা খাওয়া সেটা স্বাভাবিক একটা ব্যাপার। এই যে চা, চলে যাবে নাকি? হ্যাঁ, কবে? ওর মায়ের তো পায়ে এখনো ঠিক হলো না। কালকে কাজ বলে চলে এসছে। ঠিক করবে নাকি? তুমি বলে তো কালকে আসবে। জুলাই মাসে আজ মানে 24 তারিখ, দেবা জুলাই মাসটা শেষ হলেই যাবে। আর এনে কথা কাজ করে তো মায়না তো আর পাবে না। আর পাচ্ছি না গাইস, এখন একটু শুই। আর তারকেশ্বর যাওয়ার আগে সবাই খুব আনন্দেই থাকে, আর যখন রাস্তায় যখন 20-25 কিলোমিটার হাঁটার পর লাস্টে যখন আর 10-15 কিলোমিটার বাকি থাকে, তখন সবার মুখে একটাই কথা করে, না আসলেই ভালো করতাম, পরের বার থেকে আর আসবো না। মানে এতটাই কষ্ট লাস্টের 10-15 কিলোমিটার, মানে পা দিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরে আবার যা হোক করে কষ্ট মষ্টে গিয়ে তারপরে ওখানে 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালতে হয়। আবার বাইরে অনেক মন্দির আছে, যারা বাইরে ঢেলে দিয়ে চলে আসে, তো তাদের কষ্ট হয় না, লাইনে দাঁড়াতে হয় না। আর আমি সাধারণত লাইনে দাঁড়িয়েই জল ঢালি। এই বছর কালকে 4.5 ঘন্টা আমি লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢেলেছি। আমি জেদ ধরেছিলাম এই বছর বাবার মাথাতেই জল ঢালবো। 4.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে বাবার মাথায় জল ঢেলে তারপরে এসেছি। আর মন্দিরের ভেতরে তো 2 সেকেন্ড দাঁড়াতে দেয় না, মানে জল ঢালো আর সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসো। ভাত দাও, খিদে পেয়েছে, ভাত দাও। আমি খাই তারপর তো দেবো নাকি? দেখে তো ব্যস্ত। তারপর কি বললাম তো আগে আমার ভাত দেবো, বললি না, তা কি করবো? আমার এখন ভাত দাও, খিদে পেয়েছে। তো মা এখন গরম গরম ভাত দিয়ে দিয়েছে। এখানে আছে ভাত, আলু সেদ্ধ, আর গরম গরম সয়াবিনের তরকারি। তো এই দিয়ে সকালের খাওয়াটা সেরে নেওয়া যাক। তো ভাত খাওয়ার পালা শেষ, এখন একটু ঘুমাবো। প্রচুর ঘুম পাচ্ছে, 2 দিন ঘুমাইনি। ওহ, একটা অনেকক্ষণ ঘুমালাম গাইস, প্রায় 2-3 ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু চোখ দিয়ে তাও যেন ঘুমই কাটছে না। এখন বিছানা থেকে নিচে পা দিয়ে দেখি পায়ে ব্যথাটা কমেছে নাকি। এখনো কষ্ট হচ্ছে গাইস, পায়ে এখন অনেক ব্যথা, পায়ে এখন অনেক ব্যথা। তবুও কষ্ট মষ্টে চলতে হবে, কি করার আছে আর, কতক্ষণ শুয়ে থাকবো। সবাই বেল নিতে আর শিলনোড়া দিয়ে মশলা বাটে, আর আমার মা এখানে দেখুন, আর আমার মা এখানে দেখুন কি দিয়ে মশলা বাটছে। পাটা পোতা মশলা বাটা বেল নিতে আর গ্লাসে ভাজা মশলা, গ্লাসে আর বেলনি দিয়ে মশলা বাটছে। ল্যাট খেয়ে খেয়ে পড়ে আছি সারাদিন ঘরের মধ্যে, আর ভালো লাগছে না। যাই দেখি মা কি রান্না করলো। আর আজকে মাকে একটু সাদা মাটায় রান্না করতে বলেছি, খুব রিচ খাবার না করতে বলেছি, কারণ তারকেশ্বর যাওয়ার পথে অনেক রিচ খাবার খেয়েছি। এইবার রিচ খাবার খেলে
পেটে সমস্যা নিঘাত হবেই। যাই উঠে দেখি মা কি রান্না করলো। রান্না বান্না তো হয়ে গেছে। ডাঁটা আলুর তরকারি। আর কি আছে রান্না বান্না মা? আর কি আছে রান্না বান্নাতে? ডাল, ডাঁটা আলুর তরকারি আর আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ। আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ, ব্যাস। আবার কি? নিরামিষ নিরামিষ। নিরামিষ। এইতেই আজকে জমে যাবে। তো গাইস দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ঘরে থাকতে ভালো লাগছে না, তাই এখন টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা কাকি বাড়ি। সেখানে গিয়ে একটু টাইম পাস করবো, একটু লুডো খেলবো আর গল্প টল্প করবো। তারকেশ্বরে কী কী করলাম তাদেরকে সব বলবো। তো এখন টুকটুক করে খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছি, দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই। এই চলে এসেছি কাকি বাড়ি, এই যে সামনের বাড়িটি। ওই যে ওকে দেখতে পাচ্ছেন ভূতটা, সবাই দেখুন ভূতটাকে, দেখুন সবাই। তাকা 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 তাকা। দুই ভূত, দুই ভূত, দুই ভূত দেখাবো সবাইকে এখন। ভিডিওটা আমি পোস্ট করব। ভূত দেখুন সবাই, ভূত, ভূত দেখুন সবাই, ভূত, ভূত দেখুন। এ মাখিনি, এ মেখেছে। ভূত দেখুন সবাই। তো মা কই? মা কাজে গেছে। আর যায়নি বলে? যায় না বলে? গেছে গেছে। ভূত দেখুন সবাই, ভূত। লুডো খেলবি? দেখি 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 দেখি, ভূত দেখুন। লুডো খেলবি? ফসার জন্য তোরা কত কিছু মাখবি তোরা। ফসার জন্য না, সবাই ভূত দেখো। তো গাইস লুডো খেলে কাকিদের বাড়ির থেকে চলে এসেছি। আর এখন জামা প্যান্ট পরে নেবো। এখন যাব ধাত্রীগ্রাম বাজার করতে, কিছু ফল বাজার আনতে হবে, কিছু মিষ্টি সিঙ্গারা আনতে হবে। আর পায়ে তো প্রচণ্ড ব্যথা এখনও, তবু কষ্ট মষ্ট সাইকেল চালিয়ে যেতে হবে। আর ফোনে চার্জও নেই যে পরবর্তী ব্লগ করে আপনাদের দেখাবো। তো আজকে ব্লগটি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন।